কালকে বাড়ি থেকে ফিরে বিকেলে চলে গেছিলাম একটু বিশেষ প্রয়োজনে। কী প্রয়োজন তা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। কিন্তু এই যে প্রতিদিন বারাসাতের মধ্যে দিয়ে দক্ষিণ পাড়াতে ভাড়া থাকা সত্ত্বেও আমি এইখানে বারাসাতের ভেতর দিয়ে যাতায়াত করি, তার একটা বিশেষ কারণ আছে। কারণ এখানে যত বছর এসেছি, যবে থেকে ভাড়া আছি, এই জায়গাগুলো আমার বড্ড প্রিয়। কারণ জানি বড্ড আপন। এই জায়গাগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে যারা রুমমেট ছিল তাদের সাথে ঘোরাঘুরি করা, আমার শুরুর সাথে ঘুরে বেড়ানো, সব কিছু এই জায়গাগুলোর ওপরে। তাই জন্য মায়া তো একটা জড়িয়ে আছেই। তো সোজা কলোনি মোড়ের ব্রিজের নিচ দিয়ে হরিতলা হয়ে চলে গেছিলাম শ্রীলেদার্স। কালকে হচ্ছে আমার যে অফিস, তার সেই বসের তো তার জন্য আমার জুতো নেই। শাড়ি নিয়ে এসেছি বাড়ি থেকে, কিন্তু পরার মতো একটুও জুতো নেই যেটা আমি শাড়ি দিয়ে পরে যেতে পারবো। পুজোর সময় জুতো কিনবো বলে টাকা রাখা ছিল 2000 টাকা, কিন্তু সেটা আমার রুমমেট চুরি করে নেয়। আর ওই যে ক্যামেরা নিয়ে স্থূল চেহারায় এগিয়ে আসছিল লাল সোয়েটার পরে যে মেয়েটি, সেটাই আমি। তো এখানে স্টিলেরার্সের নিচে সেকশানে ব্যাগ, তারপরে বারাসাতের ব্রাঞ্চেটা, তো তারপরে সেকশানে হচ্ছে ছেলেদের জুতো, আর তার ওপরে হচ্ছে মেয়েদের জুতো। তো আজ চলে গেছিলাম ওপরেরটাতে। প্রথমে ভাবলাম মানে এই জুতোটা যেটা আমি নিচ্ছি সেটা আমার পুজোর সময় থেকেই চুজ করা, তখন আমার পায়ে 7 নাম্বার জুতো লাগে। তো ওই সাইজটা অ্যাভেলেবেল ছিল না। অর্ডার দিয়ে এসেছিলাম যে পরে সাইজ অ্যাভেলেবেল হলে নিয়ে যাব, কিন্তু আর টাকাটা চুরি যাওয়ার পর থেকে আর নেওয়া হয়নি আমার। আর কোনো রকমে পুজোটাতে একটা জুতো পরে কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটাও আর এখন নেই। তো আমাকে এখন জুতো কিনতেই হবে লাস্ট মোমেন্টে। তো এই জুতোটা পছন্দ করেছে, আর অন্য কোনো জুতো সেভাবে চোখে লাগেনি। পুজোর সময় এই জুতোটার দাম ছিল 520 টাকা, কিন্তু আমি সেদিনকে এই 7 নাম্বার সাইজটা নিতে গিয়ে দেখলাম যে দামটা কমে হয়েছে 490 টাকা। তো যাই হোক, আমারই ভালো। তো তোমরা সবাই কিন্তু দেখে বলো জুতোটা কেমন হয়েছে। এই জুতোটা আমি শাড়ির সাথে পরে যাব, তো দেখতে ভালো লাগবে কিনা। আর আমি খুব একটা উঁচু হিল পরতে পারি না। ছোটো থেকে বাবা আসলে নিউকট আর ওই মানে পায়ে সেপ বা পা বড়ো হয়ে যাবে এই ভেবে আমাকে নিউকট বা চাপা জুতো পরিয়ে, একদম ফ্ল্যাট জুতো পরিয়ে অভ্যাস করিয়েছে। কোমরের প্রবলেম হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, তো আর কি। আর এই যে ফুচকার এই দাদার দোকানটা বেশ ইউনিক। এটাও কিন্তু ওই কলোনি মোড়ে ব্রিজের নিচেই, শ্রীনিকেতন থেকে সোজা ওই কলোনি মোড়ের নিচ দিয়ে এলে এই দোকানটা বেশ ইউনিক একটা দোকান, নতুনত্ব এবং খুব সুন্দরভাবে সাজানো। আর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম অরুণের এই ডোনাট আইসক্রিমটা, খেতে ভালোই। তবে আমার না অরুণের কটন ক্যান্ডি আইসক্রিমটা বেশি ভালো লাগে, কিন্তু এই ডোনাটটাও বেশ দেখতে কিউট, তাই খেয়েছিলাম। আর আসার সময় একটু মিষ্টি নিয়ে রাত্রিরে বাড়ি ফিরেছিলাম। আজকের মতো টাটা।